ইরান আমেরিকা যুদ্ধ সমঝোতা হয়েছে, চুক্তি হয়েছে, কিন্তু সেই চুক্তিটা ফিজিক্যাল চুক্তি হয়নি, ইলেকট্রনিক চুক্তি হয়েছে, সেটা আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছিল। ইরানের পক্ষ থেকেও অবশ্য স্বীকার করা হয়েছে যে এরকম সমঝোতা চুক্তি হয়েছে, কিন্তু আমরা কেউই জানি না আদতে যে কি চুক্তি হলো, কতগুলো চুক্তি হলো, কতগুলো পয়েন্ট থাকলো, কি কি পয়েন্ট থাকলো সেখানে, সেগুলো আমরা কেউই জানি না, কারণ দুই দেশ কেউই এই ব্যাপারগুলো প্রকাশ করেনি, গণমাধ্যমে একটি কথাও বলেনি, শুধু বলেছে চুক্তি হয়েছে। কিন্তু এরই মাঝে একটা বড় কাজ করে ফেলেছে বিশ্বখ্যাত গণমাধ্যম সিএনএন এই ইরান আমেরিকা চুক্তি ফাঁস করে দিয়েছে। সেখানেই আমরা দেখছি যে 14 দফা চুক্তি হয়েছে ইরান এবং আমেরিকার মধ্যে। চলুন একটু এই ভিডিওতে জেনে দেখি ইরান আমেরিকার যুদ্ধ এবং চুক্তি নিয়ে বিশ্ব তোলপাড় করা এই ব্যাপারটাতে কি কি পয়েন্ট থাকলো, 14 দফায় কি কি দফা থাকলো, যে দফায় দুই দেশ সমঝোতা করলো, যেখানে এটাও দেখা যাচ্ছে যে ইরান অনেক বেশি স্যাক্রিফাইস করেছে। এতদিন যে বড়াইগুলো তারা করেছিল সেই বড়াইগুলো তারা টিকিয়ে রাখতে পারেনি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম ইরান আমেরিকা যুদ্ধ এবং সেই যুদ্ধ নিয়ে যে চুক্তি, যুদ্ধবিরতির চুক্তি, যুদ্ধ শেষ করার চুক্তি, সেই চুক্তি 14 দফার চুক্তি, এরকমটা জানিয়েছে সিএনএন এই 14 দফা ফাঁস করেছে। সেই 14 দফার মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে যে 1 নম্বরে রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র এবং বর্তমান সংঘাতে সংশ্লিষ্ট তাদের মিত্ররা এই সমঝোতা স্মারক স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘোষণা করবে। উভয় পক্ষ ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণ, শত্রুতামূলক পদক্ষেপ বা শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার অঙ্গীকার করবে। চূড়ান্ত চুক্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হবে। 2 নম্বর, উভয় দেশ একে অপরের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করবে এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। 3 নম্বর, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সর্বোচ্চ 60 দিনের মধ্যে দুই পক্ষ একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনা চালাবে। পারস্পরিক সম্মতিতে এই সময়সীমা বাড়ানো যাবে। 4 নম্বর, চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ প্রত্যাহার করবে এবং ইরানের বাণিজ্যিক নৌ চলাচল পুনরায় স্বাভাবিক করতে বাধা প্রদান বন্ধ করবে। সর্বোচ্চ 30 দিনের মধ্যে নৌপথ সম্পূর্ণরূপে স্বাভাবিক করা হবে। চূড়ান্ত চুক্তির 30 দিনের মধ্যে অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের কথাও উল্লেখ রয়েছে। 5 নম্বর, একই সঙ্গে ইরান ও পারস্য উপসাগর ও ওমান সাগরের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং প্রযুক্তিগত বাধা ও মাইন অপসারণ সহ সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করবে। অর্থাৎ সাগরের নিচে যে মাইন পুঁতে রেখেছে ইরান, সেই মাইন অপসারণের দায়িত্ব ইরানই নিয়েছে। 6 নম্বর, যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক অংশীদাররা ইরানের অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়নের জন্য দুই পক্ষের সম্মতিতে একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করবে, যার আওতায় অন্তত $300 বিলিয়ন অর্থায়ন ব্যবস্থা থাকবে। এর বাস্তবায়ন কাঠামো 60 দিনের মধ্যে নির্ধারিত হবে। অর্থাৎ ইরানকে প্রায় $300 বিলিয়ন ক্ষতিপূরণের ব্যাপারও এখানে রয়েছে। এটা ইরানের একটা বড় সাকসেস। 7 নম্বর, যুক্তরাষ্ট্র ধাপে ধাপে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেবে, যার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ ইরানের উপরে নিষেধাজ্ঞাগুলো আর থাকবে না। 8 নম্বর, ইরান পুনর্ব্যক্ত করবে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এটা ইরানের অনেক বড় একটা আত্মসমর্পণ। ইরান পরমাণু অস্ত্রের ব্যাপারে অটল ছিল, সেখানে এই চুক্তিতে আমরা দেখতে পাচ্ছি পরমাণু অস্ত্র আর তৈরি করবে না, সেটা তারা বলছে। তবে সমৃদ্ধ ইউরেনিয়াম সহ অন্যান্য পারমাণবিক বিষয় ও ভবিষ্যৎ প্রয়োজন চূড়ান্ত চুক্তিতে নির্ধারণ করা হবে। 9 নম্বর, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষ বর্তমান পরিস্থিতি বজায় রাখবে। ইরান তার পারমাণবিক কর্মসূচিতে পরিবর্তন আনবে না এবং যুক্তরাষ্ট্র নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ বা সামরিক উপস্থিতি বাড়াবে না। 10 নম্বর, যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষরের পরপরই ইরানি তেল, পেট্রোকেমিক্যাল ও সংশ্লিষ্ট সেবা রপ্তানির উপরে নিষেধাজ্ঞা শিথিল করবে এবং প্রয়োজনীয় ব্যাংকিং, বীমা, পরিবহন অনুমোদন প্রদান করবে।
11 ইরানের স্থগিত বা জব্দকৃত অর্থ ও সম্পদ মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে এবং তা ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনায় ব্যবহারের সুযোগ দেওয়া হবে। এটাও একটা ইরানের বড় সাফল্য। 12 নম্বর সমঝোতা স্মারক ও পরবর্তী চূড়ান্ত চুক্তির বাস্তবায়ন তদারকির জন্য দুই পক্ষের অংশগ্রহণে একটি যৌথ বাস্তবায়ন প্রক্রিয়া গঠন করা হবে। 13 এই সমঝোতা স্মারকের 4, 5, 10, 11 নম্বর ধারা বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পর এবং সেগুলোর কার্যকারিতা বজায় থাকলে দুই দেশের চূড়ান্ত চুক্তি অবশিষ্ট বিষয়গুলো নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে। 14 চূড়ান্ত চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বাধ্যতামূলক প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত হবে। এই যে চুক্তি, সেই চুক্তিতে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে একটা উইন উইন চুক্তি রয়েছে। ইরান যেমন পারমাণবিক ক্ষেত্রে বড় ধরনের স্যাক্রিফাইস করেছে, তেমনি ইরানের ক্ষতিপূরণ, ইরানের জব্দকৃত যে অর্থ, সেই অর্থ ছাড় দেয়া, এটাও ইরানের জন্য একটা বড় সাকসেস। সিএনএন বলছে যে এই 14 দফা চুক্তি হয়েছে, সমঝোতা চুক্তি, এটার আলোকেই চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে আগামী 60 দিনের মধ্যে। কিন্তু এই ঘটনা যখন সিএনএন ফাঁস করছে, তখন আজকেই গণমাধ্যমে খবর আছে যে এরকম সমঝোতা চুক্তি হওয়া সত্ত্বেও আমেরিকা আবারও হামলা চালিয়েছে। তাহলে কোন দিকে যাচ্ছে সবকিছু? দর্শক, আপনি কি বুঝতে পারছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।